হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আপনারা কিভাবে ত্রিবেণী সঙ্গমে যেতে পারবেন, আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ত্রিবেণী সঙ্গমের আশেপাশের কিছু মন্দির। প্রথমেই যে মন্দিরটি আপনাদেরকে দেখাতে নিয়ে যাব সেটির নাম হলো বড় হনুমান মন্দির বা লেটে হুয়ে হনুমান মন্দির। হিন্দি ভাষায় শুয়ে থাকাকে বলা হয় লেটে হুয়ে। এই মন্দিরটিতে হনুমানজির মূর্তিটি শোয়া অবস্থায় রয়েছে, সেই জন্য এই মন্দিরটিকে লেটে হুয়ে হনুমান মন্দিরও বলা হয়। এখন আমরা পৌঁছে গেছি একদম মন্দিরের মেন গেটের সামনে। এখান দিয়েই আমাদেরকে লাইন দিতে হবে মন্দিরে যাওয়ার জন্য। কথিত আছে যে ত্রিবেণী সঙ্গমে স্নান করার পরে এই মন্দিরে হনুমানজির দর্শন অবশ্যই করতে হয়, তবেই নাকি ত্রিবেণী সঙ্গমে স্নান করার ফল পূর্ণরূপে পাওয়া যায়। এই মন্দিরটি ত্রিবেণী সঙ্গমের একদম কাছেই অবস্থিত এবং এর দূরত্ব হবে ত্রিবেণী সঙ্গম থেকে মাত্র 500 থেকে 600 মিটারের মধ্যে। কুম্ভ মেলা চলাকালীন এই মন্দিরটিতে প্রচুর মানুষের আগমন ঘটেছিল। ভিড় এতটাই ছিল যে আমাদেরও প্রায় 2 ঘন্টা লাইন দিয়ে এই মন্দিরটিতে প্রবেশ করতে হয়েছিল। প্রায় 2 ঘন্টা লাইন দেওয়ার পরে অবশেষে আমরা ঢুকতে পেরেছি মন্দিরের ভেতরে। এখন এই মন্দিরের ভেতরে জনজোয়ার চলছে, দেখতেই পাচ্ছেন আপনারা প্রচুর মানুষের ভিড়। অবশেষে হনুমানজির দর্শন পেলাম। এটিই হলো বিখ্যাত লেটে হুয়ে হনুমানজির মূর্তিটি। হনুমানজির দর্শন করার পরে আপনারা যে গেট দিয়ে বেরাবেন সেই গেট দিয়ে বেরানোর পরে দুটি রাস্তা পাবেন। দুটি রাস্তার মধ্যে একটি রাস্তাতে সিঁড়ি আছে। আপনি যদি সিঁড়ি ভাঙতে না চান তাহলে অপর রাস্তাটি দিয়ে সাধারণভাবে হেঁটে উঠতে পারবেন। দুটি রাস্তাই একই জায়গায় মিলিত হবে। দুটি রাস্তা দিয়েই ওপরের দিকে ওঠা যায় এবং এই ওপরের দিকে উঠলেই আরো কয়েকটি মন্দির আপনারা দেখতে পাবেন। হেঁটে ওঠার পরেই আপনারা প্রথম যে মন্দিরটি দেখতে পাবেন তার নাম হলো জগদীশ মন্দির। এই মন্দিরটিতে জগন্নাথ দেব সহ বেশ কিছু দেবদেবীর দর্শন আপনারা করতে পারবেন। জগদীশ মন্দির দর্শন করার পরে এই রাস্তাটা ধরেই একটু এগোবেন। কিছু দূর এগোনোর পরই আপনারা দেখতে পাবেন রামানন্দাচার্য মঠ। লেটে হুয়ে হনুমানজি মন্দির থেকে বেরোনোর পর আপনারা যদি সিঁড়ি দিয়ে ওঠেন তাহলে প্রথমে এই রামানন্দাচার্য মঠটি পাবেন। এই মন্দিরটিতে সীতারাম সহ বিভিন্ন দেবদেবীর দর্শন আপনারা করতে পারবেন। মঠের এই মন্দিরটি দর্শন করার পরে আপনারা যেই রাস্তা দিয়ে এসেছিলেন সেই রাস্তা দিয়ে একই দিকেই যাবেন। জগদীশ মন্দির থেকে এবার আপনারা এই রাস্তাটি ধরে সোজা এগোবেন। বাঁদিকের রাস্তাটি চলে যাচ্ছে প্রয়াগরাজ জংশনের দিকে, আমরা যাব এই সোজা রাস্তাটিতে। একটু হাঁটার পরেই আমরা এখন পৌঁছে গেছি শ্রী আদি শঙ্কর বিমান মণ্ডপম মন্দিরে। এই 3তলা মন্দিরটিতে আপনারা ভগবান শিব, ভগবান বালাজি সহ বিভিন্ন দেবদেবীর দর্শন করতে পারবেন।
এছাড়াও এই মন্দিরটিতে আসার অন্যতম প্রধান কারণ হলো এই মন্দিরটি থেকে পুরো কুম্ভ মেলা দেখা যায়। এবার আমাদের ফেরার পালা। আজকের এই ভিডিওতে আপনাদেরকে যে মন্দিরগুলি দেখালাম সেগুলি একদম ত্রিবেণী সঙ্গমের কাছেই, 1 কিলোমিটারের মধ্যেই। প্রয়াগরাজে এছাড়াও আরো অনেক মন্দির আছে, কিন্তু সময়ের অভাবের জন্য দেখাতে পারলাম না। আমরা মাত্র একদিনের জন্যই কুম্ভ মেলাতে এসেছিলাম, তাই শুধু ত্রিবেণী সঙ্গমের আশেপাশে যে মন্দিরগুলি আছে সেগুলোই দেখাতে পারলাম। পরবর্তীকালে অবশ্যই আপনাদেরকে বাকি মন্দিরগুলোর ভিডিওও দেখাবো। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানান। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।